আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিনিয়তর মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো আজকে আউশ ধান দেখাবো। দেখেন, আউশ ধান কিন্তু প্রায় ফুলে বের হয়ে গেছে ধান। তো আসলেই আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আর দিতে পারি নাই। আসলে ঠিকমতো চড়াই আসা হয় নাই, কারণ আমার প্রজেক্টের কাজ খুবই কম, সে কারণেই আসা হয় নাই, তাই দিতে পারি নাই ভিডিও। তো আউশ ধান কিন্তু খুব একটা যে ভালো হয়েছে তা না, কিন্তু ধান মোটামুটি আলহামদুলিল্লাহ ফুলে বের হয়েছে। দেখেন যে এই ক্ষেত কিন্তু আবার খুব একটা ভালো হয় নাই। আসলেই পরিচর্যারও আছে, তারপরে এখন পোকামাকড় আক্রমণটা একটু বেশি, তারপর আগাছা বেশি হয়। সেক্ষেত্রে এখন আউশ ধান ভালো ফলন করতে খুবই কষ্টকর। তো আসলে আমরা নিচ্ছকে দেখছি যে কতটা পরিশ্রম হয়েছে এই আউশ ধান বানাতে বা পরিচর্যা করতে। আসলেই তারপরেও খুব একটা যে ভালো হয় নাই তা তো দেখতাছি। তারপর আমি আরেকটা ক্ষেত দেখাবো যে আসলে কি পরিমাণ কম হয়েছে। এই যে একটা ক্ষেত দেখাতেছি, এটা আসলেই নিজগরই ক্ষেত, খুব একটা যে পরিচর্যা করতে পারে নাই, তার কারণে এতটা নিম হয়েছে, মানে ভালো হয় নাই। তো আসলে দেখতেই পাচ্ছেন এটা খুবই কিন্তু খারাপ হয়েছে। আসলে ধান এখানে কিন্তু আসলে যে খরচটা, আসলে এই ধান চাষ করা কিন্তু প্রচুর পরিমাণে খরচের বিষয়, কিন্তু আসলে সেই বিষয়ে তুলনা করতে গেলে বেশি লাভ নাই। তো দেখেন এই ধানে আসলে 3 থেকে 4টার মতো কামলাই লাগছে পরিষ্কার, আগাছা পরিষ্কার করতে। তাহলে দেখেন কি অবস্থা, আর ধানের কি অবস্থা, মনে হয় না এখান থেকে ধান খুব একটা ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার অপর সাইডে আসলে আউশ ধান না বুনে এখানে পাট রোপণ করেছিল। আসলে সর্বোচ্চ ভালো হয়েছে, দেখেন পাটগুলো কত সুন্দর হয়েছে। এখান থেকে টাকা আসবে, কারণ পাটের এখন প্রচুর পরিমাণ দাম, খুবই ভালো পাট হয়েছে, এখান থেকে ভালো রকমের টাকা আসবে। তো সেই ক্ষেত্রে পাটের ক্ষেত্রে আউশ ধান যারা রোপণ করছে তারা এবারে একটু লস মনে হয়, লস হবে। তারপরেও আসলে তারা বলতে গেলে কৃষক, কারণ নিজে বাড়িতে গরু আছে, বিভিন্ন ধরনের সব কিছু আছে, সেই হিসাবে তাদের আসলে লাভ লস এটা হিসাব করে না। কারণ এই যে খ্যাটটা হবে, খ্যাটটাই তারা গরুর জন্য খাবার তৈরি করতে পারবে, সে কারণেই তাদেরও ভালো হয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু আউশ ধান চাষ করা বা ধান চাষ করে। এই যে দেখেন ধান কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব ফুলে বের হয়ে গেছে। তো ইনশাল্লাহ হয়তো আর 1 মাসের মতো লাগবে। তো এখন কিন্তু ফুলে বাইর হয়েছে, যে এখন অনেক পরিচর্যা করতে হবে, ঠিকমতো কীটনাশক দিতে হবে, তাহলেই কিন্তু আরও ইটা ভালো হবে, চিটা হবে না, হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আউশ ধান সম্পর্কে। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।